ক্ষমতা আসলে কারোর জন্য চিরস্থায়ী নয়। আর ক্ষমতায় যখন মানুষ আসীন হয় তখন তার কথা এবং তার কাজ এই দুটোকে একসঙ্গে রেখে চলার যে ধরন সেটি ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত রূপ নেয়। আমাদের সমাজে এই ধরনের মানুষ এতটাই যে বেশি, তাদের আধিক্যর কারণে তাদের এই সুবিধাভোগী কথাবার্তা এবং কাজকর্মের কারণে মানুষ বরাবরই রাজনীতি বিমুখ যারা সচেতন সমাজ রয়েছেন, বিশেষ করে বর্তমান যে জেনারেশন, তাদের এই যে রাজনীতি বিমুখতা এবং রাজনীতি ব্যক্তিত্বের উপর যে তাদের যে ঘৃণা, এটি কিন্তু দৃশ্যত কিছু কিছু দ্বিচারিতার কারণেই। বলছি রাজনীতিবিদ এবং কলামিস্ট এবং ভালো লেখেন গোলাম মাওলা রনি সাহেবের কথা। এই ভদ্রলোক আওয়ামী লীগের রাজনীতি করেছেন এবং আওয়ামী লীগ থেকে এমপিও নির্বাচিত হয়েছেন। বিগত 2008-এর নির্বাচনে তিনি জয়ী হয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। কোনো এক কারণে তিনি দল থেকে পদচ্যুত হয়ে অথবা পদত্যাগ করে অথবা আওয়ামী লীগ থেকে এক ধরনের নিগৃহীত হয়ে তিনি বিএনপিতে যোগদান করেন। ক্ষমতায় থাকার সময় তার যে চালচলন, কথাবার্তা এবং তার সম্পাদকীয় কলাম, এগুলি আমাদের চোখে আসলে পড়েছে এবং আমরা হয়তো পড়ে মাঝে মাঝে উদ্বেলিত হয়েছি, মাঝে মাঝে বিমর্ষ হয়েছি। তারপরও একজন ভালো লেখক হিসেবেই আমরা তাকে চিনি। তিনি ক্ষমতায় থাকার সময় বাংলাদেশের যিনি প্রতিষ্ঠাতা জনক, অর্থাৎ জাতির জনক শেখ মুজিবুর রহমানকে নিয়ে কোনোদিন কোনো কটূক্তি অথবা কোনো ধরনের কোনো নেগেটিভ ন্যারেটিভ তৈরি করেননি। কিন্তু গতকালকে উনি একটি ওনার ইউটিউব চ্যানেলে বলেছেন 15ই আগস্ট যে হত্যাকাণ্ড হয়েছে এটিতে ভারতের ইন্ধন ছিল। হাস্যকর একটি কথা বলে উনি ওনার নিজেকে অনেক নিচে নামিয়ে দিয়েছেন। এটি আমার ব্যক্তিগত মত। কারণ হচ্ছে, আপনি যখন এই বাংলাদেশের রাজনীতিতে যখন কোনো আপনার পজিটিভ ইফোর্ট না পান, তখনই আপনার একটি মাত্র পথ থাকে, সেটি হচ্ছে ভারতকে দোষারোপ করা। দ্বিতীয় পথটি থাকে আপনি এখানে ধর্মকে নিয়ে আসা। এটি বাংলাদেশের লোকেরা এবং সর্বজন যারা রয়েছেন এরা কিন্তু ভালোভাবেই গ্রহণ করে। সস্তা একটি রাজনীতির কৌশল, অপকৌশলও বলা চলে। এই গোলাম মাওলা রনি কিন্তু একটি সময় আওয়ামী লীগের অনেক ধরনের এটাকে বলে আহ্লাদেপনা অথবা আওয়ামী লীগকে একদম গদগদ করে মাথার উপর নিয়ে নাচা, এটি করেছেন। কিন্তু যখনই বিগত সরকার তার পরবর্তী 10 বছরে শাসনামলে তাকে হয়তো প্ল্যাটফর্ম দেয়নি অথবা তিনি পাননি, সেই সরকারের সম্বন্ধে তিনি অনেক ধরনের সমালোচনা করেছেন, আত্মসমালোচনা করেছেন। কিন্তু তিনি যখন এমপি ছিলেন তখন কিন্তু এই ধরনের কোনো কথাবার্তা বিগত প্রধানমন্ত্রীকে নিয়ে এবং যিনি আওয়ামী লীগের অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের একজন শেখ মুজিবুর রহমান, যিনি জাতির জনক হিসাবে চিহ্নিত এবং যাকে নিয়ে আসলে বাংলাদেশের আপামর জনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, যার নেতৃত্বে একটি দেশ স্বাধীন করেছে, তাকে নিয়ে তিনি একটি বিরূপ মন্তব্য করেছেন তার ইউটিউব চ্যানেলে। জানি না তিনি কতটুকু আসলে এই
অপকৌশলের মাধ্যমে নিজেকে রাজনীতিতে পুনর্বাসিত করতে পারবেন। তবে সাধারণ জনগণ ওনার এই বক্তব্য ভালোভাবে নেবে বলে আমার মনে হয় না। কারণ দেশের জনগণকে যতটা না সস্তা কথা তাকে আপনি গিলাতে পারবেন, ঠিক অত দ্রুতই তার মনের মধ্যে থেকে আপনি সেই সস্তা কথার যে ফুলঝুরি সেটির ইম্প্যাক্ট খুব দ্রুত সরিয়ে ফেলতে পারবেন। কারণ মানুষ যারা স্বার্থ উদ্ধারের জন্য এই সমস্ত কথাবার্তা বলেন তাদেরকে কিন্তু অতি সহজেই চিহ্নিত করতে পারেন। তিনিও মনে হয় সেই ধরনের একজনে পরিণত হচ্ছেন এবং শোনা যাচ্ছে তিনি এর আগেও অন্য দলের রাজনীতির সাথে জড়িত ছিল, যারা আসলে ৭১-এ যাদের ভূমিকা খুবই ঘৃণিত ছিল, সেটা থেকে উনি বেরিয়ে আওয়ামী লীগের সংসদ নির্বাচিত হন। তারপর এখন বিএনপি ঘরানার রাজনীতি করছেন বলে মনে হয়। কিন্তু ওনার যে দ্বিচারিতার ধর্ম, এটা জনগণ আসলে বুঝে গেছে। কারণ সত্য সত্যই, এটিকে আপনি মিথ্যা দিয়ে কোনোভাবেই ঢাকতে পারবেন না। ধন্যবাদ।